হ্যালো আমার সকল ইউটিউব বন্ধুদের মিনুজ কিচেন ব্লগের তরফ থেকে অনেক অনেক স্বাগতম, শুভেচ্ছা। সকলকে শারদ উৎসবের অনেক অনেক প্রাণভরা ভালোবাসা জানিয়ে আজ আমি শুরু করছি একটি সুন্দর রেসিপি। সেই রেসিপিটি আমি ভিডিও করেছি, আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই সকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে বলবেন। আর এই ভিডিওটি আমি বানিয়েছি সুইট কর্নের চাট। আমরা তো পপকর্ন খাই, সেটা ড্রাই, আর এটা হচ্ছে কাঁচা, সেটাকে আমরা সুইট কর্নও বলে থাকি, কাঁচা ভুট্টাও বলে থাকি। আর এটা আমি কিন্তু মার্কেট থেকে প্যাকেট কিনে এনে বানিয়েছি। আমি অল্প কিছু পরিমাপের কিছু জিনিস দিয়ে এটা আমি একটি সুন্দর টেস্টি চাট বানিয়েছি। এটা আমি কিভাবে বানিয়েছি দেখুন। একটা মার্কেট থেকে একটা সুইট কর্নের প্যাকেট কিনে এনে, প্যাকেটের মধ্যে কিন্তু সেটা এই ভুট্টাটা কিন্তু মানে একদম সব কিছু নুন, জল সেরকম কিছু একটা মানে প্রসেসিং করা থাকে। এটা আমি বাড়িতে মানে হালকা একটু গরম করে নেব, আর ওই জলটা আমি কিন্তু ফেলবো না, ওই জলেই আমি মানে সেটা বানাবো। আর এই যে দেখুন একটা প্যাকেট, এখানে সব কিছু জল টল আছে। এখানে আমি যদি বাইরের কিছু না দিই, এই চাটের প্যাকেট এখানে আছে। এই চাটের প্যাকেট দিয়ে কিন্তু আমরা সুস্বাদু একটি চাট বানিয়ে খেতে পারবো। আমি শুধু এখানে নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ নিয়েছি। এই যে আমি সুইট কর্নের প্যাকেটটি আমি কেটে আমি পাত্রে জল দিয়েছি। একদম মানে 10 মিনিটের মতো ফুটিয়ে নিলেই হবে, 5 মিনিট ফুটালেও হবে। দেখুন সব কিছুই আছে, আমি শুধু এটি গরম পাত্রে ঢেলে দিলাম। এটা গরম একটু ফুটবে, আমি তারপরে এটা তুলে নেব। এটা কিন্তু ভীষণ একটি মানে টেস্টি চাট, আপনারা খেয়ে দেখবেন। আমি হালকা তবুও নুন দিয়েছি আর একটু জল দিয়েছি একটু ফোটাবো জন্য। এই যে আমি একটু জল দিয়েছিলাম, আমার অলরেডি কিন্তু এটা মানে ফুটতে শুরু করে দিয়েছে। এই যে ফুটছে, হালকা আমি ফুটিয়ে আমি এতটি জল নেব না, অল্প জল নেব। আর এটা একটা আমি সুপি সুপি বানাবো চাটটি। এই যে আমার ফুটে গেছে, এটা আমি এবার আলাদা পাত্রে করে নেব। এখন আমি এটি আলাদা পাত্রে করে নেব। এটা ভীষণ তাড়াতাড়ি হয়ে গেছে। এটা কিন্তু একটা বিকেলের স্ন্যাক্স হিসেবে ভীষণ মানে ভালো একটি আমাদের খাবার হয়ে যাবে। ছোটদের জন্য ভীষণ উপকারী। এটা বাটার দিয়ে, নুন দিয়ে, চিনি দিয়ে খাওয়ানো যাবে। আর একদম কিন্তু নরম, শক্ত ভুট্টাটা যেমনই শক্ত, এটা কিন্তু তেমনই নরম আর খেতে ভীষণ স্বাদ। আমরা তো কর্ন স্যুপ খাই, সেই জায়গায় কর্ন চাটও কিন্তু খেতে ভীষণ মানে ভালো লাগে আর হেলদি হয়। আর এটাকে আমরা মানে মানে এটাকে আমরা যদি পেস্ট করি, সেটা কর্ন স্যুপও বানাতে পারবো এখান থেকেই। আমি স্যুপ বানাইনি, আমি চাট বানিয়েছি একটু স্পাইসি করে। আর আমি এই যে চাট মশলাটি দিয়েছি, আর আমি কিন্তু আমার ঘরেও যে চাট মশলা ছিল সেটিও দিয়েছি, একটু বেশি স্পাইসি করেছি আমি। আপনারা চাইলে কিন্তু এই প্যাকেটটার জন্য এই চাটের প্যাকেটটি যথেষ্ট হয়ে যাবে। আর এর মধ্যে আমি একটু বাড়িরও চাট ছিল সেটা আমি দিয়েছি, কারণ আমি টমেটো পেঁয়াজ একটু বেশি করে দিয়েছি জন্য, সেই জন্য দিলাম। আর একটু চাট মানে চাট পাউডার অ্যাড করলাম। এবার আমি ধীরে ধীরে সবগুলো, এই যে টমেটো কুচোটা, লঙ্কা কুচোটা, আমি শসা চাইলেও আপনারা দিতে পারেন, আমি কিন্তু শসা দেইনি। আর পেঁয়াজ কুচোটা পুরোটাই দিয়ে দিলাম। এটা এখন আস্তে আস্তে নাড়তে হবে। এর মধ্যে কিন্তু বাটার দিলেও ভীষণ টেস্ট হয়। আমি আজ বাটার দিইনি, বাটার দিলে গরম গরম খেতে হবে। এই যে এর মধ্যে আমি হালকা একটু জিরের পাউডার দেব, ভাজা জিরের গুঁড়ো আছে সেটি দিয়ে দেব, না দিলেও চলবে, আমি একটু স্পাইসি বানিয়েছি। আর দেব সর্ষের তেল। সর্ষের তেল দিলে কিন্তু একটা খুব সুন্দর একটা ঝাঁঝালো টেস্ট চলে আসে। এই যে সর্ষের তেল দিয়েছি, ব্যাস। আমার কিন্তু আর কিছু বেশি মেশাবো না, এটাতেই যথেষ্ট।
একটু 2-3 মিনিট ধরে একটু ভালো করে নাড়তে হবে যেন সবগুলো ভালো মতো মিশে যায়। আর আমি একটু কিন্তু সুপি সুপি করেছি। আর এটা স্যুপটা কিন্তু আমার খেতে মানে খুব ভালো লাগে, লাস্টের যে স্যুপটা থাকে। এবার আমি দুটো বাটিতে সার্ভ করছি। খেতে ভীষণ টেস্ট হয়েছে। এই যে স্যুপটা আছে, স্যুপটা আমার ভীষণ ভালো লাগে খেতে। এর মধ্যে আপনারা চাইলে সসও দিতে পারেন। সস দিলে একটু টক টক মানে আরও একটু অন্যরকম একটা মানে স্পাইসি টেস্ট চলে আসবে। আমি সস দেইনি, টমেটো দিয়েছি। দেখুন, আর দেখতে খুব সুন্দর মানে কালারফুল হয়েছে, সেই জন্য খেতেও বেশি ভালো লেগেছে। আমার কর্ন চাট কমপ্লিট। কেমন হয়েছে আমার কর্ন চাট অবশ্যই সকলে বলবেন। আর আপনারাও এইভাবে বিকেলে বানিয়ে খাবেন। এটা সকালের চেয়ে কিন্তু বিকেলে খাবারটাই বেশি ভালো লাগে। এই যে দেখুন, খুব সুন্দর একটি কর্ন চাট, কোনো ঝামেলা নেই, কিচ্ছু নেই, শুধু প্যাকেটটি থাকলেই হবে। আর আমার যে টমেটো পেঁয়াজ এগুলো তো সকলের কাছেই থাকে। চাটের প্যাকেট আপনাদের এই প্যাকেটেই পেয়ে যাচ্ছেন, সর্ষের তেল, নুন, ব্যাস। আর হালকা 5 মিনিট বয়েল করে নিতে হবে, ব্যাস। একটা টেস্টি আমরা বিকেলে চাট খেতে পারবো। মুখটাও একটু মুখের একটু স্বাদ বদল হবে। ধন্যবাদ সকলকে আমার এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবার জন্য। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।